চলমান কোটা আন্দোলন নিয়ে ধীরে ধীরে মুখ খুলতে শুরু করেছেন আন্দোলনকারী তরুণদের আইডল বাংলাদেশের ক্রিকেটাররা। তবে তাদের দেয়া ফেসবুক স্ট্যাটাস আন্দোলনকারীদের পক্ষে খুব বেশি সমর্থন যোগায় না। সব ক্রিকেটারের ফেসবুক পোস্টে কেবলই শান্তির বার্তা দেখা যায়, কিন্তু সেই পোস্টের কমেন্টে তাকালেই দেখা যায় শান্তির বার্তা দেয়া ক্রিকেটারদের উপর সাধারণ সমর্থকদের ক্ষোভ। প্রথম দিকে তরুণ তাহিদ হৃদয় আর শরীফুল ইসলামের ফেসবুক পোস্ট বেশ প্রশংসা পায়, তবে তখনও নীরব ছিল বাংলাদেশের সিনিয়র ক্রিকেটাররা। একে একে সব তরুণ ক্রিকেটার পোস্ট করলেও সিনিয়র ক্রিকেটাররা কোনো কথা বলেননি কোটা ইস্যুতে। আফিফ হোসেন ধ্রুব, নাইম শেখ, নাজমুল হোসেন শান্তদের ফেসবুক পোস্ট দেয়া শেষ হলে প্রথম সিনিয়র ক্রিকেটার হিসেবে মুখ খুলতে দেখা যায় মুশফিকুর রহিমকে। যমুনা রেফ্রিজারেটর, খাবার ফ্রেশ তো লাইফ জম্পেশ। মুশফিকুর রহিম তার ফেসবুক পোস্টে প্রিয় ক্যাম্পাস জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যেন আর সহিংসতা না হয় সেই আহ্বান জানিয়েছেন। একই সাথে শিক্ষকদের হেনস্থা করার নিন্দা জানিয়ে পুরো বিষয়ের শান্তিপূর্ণ সমাধান আশা করেছেন। মুশফিকুর রহিমের ধারায় পোস্ট করেছেন তামিম ইকবাল ও মাহমুদুল্লাহ রিয়াদ। তাদের ফেসবুক পোস্টেও রক্তক্ষয়ী আন্দোলন বন্ধের পাশাপাশি শান্তিপূর্ণ সমাধানের বার্তা দেওয়া হয়েছে। তবে ক্রিকেটারদের দেয়া ফেসবুক পোস্টের কমেন্টে ক্ষোভ ঝেড়েছেন ভক্ত সমর্থকরা। অনেকেরই অভিযোগ, নিরপেক্ষ জায়গা থেকে একটা শান্তির বার্তা পৌঁছাতে কেন এত বেশি সময় নিলেন ক্রিকেটাররা। যেই ক্যাম্পাসে ক্যাম্পাসে ক্রিকেটারদের নামে হতো মিছিল, সেই ক্যাম্পাসে এখন কেবলই টিয়ারশেলের ধোঁয়া ওড়ে। সেই কথিত সেলিব্রিটি ক্রিকেটারদের কেবল একটি ফেসবুক পোস্টে শান্তির বার্তা মেনে নিতে পারছে না তাদের সমর্থকরা। তামিম ইকবাল তার ফেসবুক পোস্টে অবশ্য পরিষ্কার করেছেন তার ভাইয়ের অসুস্থতার জন্য তিনি দেশের বাইরে আছেন। হয়তো বোঝাতে চেয়েছেন সে কারণেই দেরিতে এমন শান্তির বার্তা দিয়েছেন। সেখানেও ভক্ত সমর্থকদের পাল্টা প্রশ্ন, দেশের বাইরে থাকলে বুঝি নিউজ পাওয়া যায় না? সব মিলিয়ে ক্রিকেটারদের দেয়া একই রকম পোস্টে খানিকটা বিরক্ত ভক্ত সমর্থকরা। আর তাই তো ক্রিকেটারদের ফেসবুক পোস্টের কমেন্টে সবাই লিখেছেন নিজের মতামত, যেখানে কেবল অসন্তুষ্টিই দেখা যায়। সাদাতুর রাফি, কালবেলা।